আমি সিঙ্গেল আমি সিঙ্গেল। সিঙ্গেল খুকুমনি মিঙ্গেল হলো, সাথে এমন খেলা দেখালো জাতি বিনোদন পেল, পুরাই ডাবল টাইমিং করে দিল। চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। মুরব্বির দিন শেষ, সোনামনির বাংলাদেশ। মর্মর সাথে আমার রিলেশন হইছে। এই সোনামণি, হ্যালো গাইস, আজ আমরা যে ভিডিও দেখতে যাচ্ছি সে ভিডিওটা হচ্ছে আপনারা কম বেশি সবাই মিস চকলেট মেয়েটিকে চেনেন। সে সবসময় কিন্তু সিঙ্গেল বলে তার টিকটক আইডিতে বলতো, কিন্তু আসলে কি সিঙ্গেল? সে কিন্তু সিঙ্গেল না, আসলে সে এখন যে পরিস্থিতিতে ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খেয়েছে, সেই ধরা খাওয়ার পরে কি হয়েছে সেটাই আমরা ভিডিওতে দেখতে যাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। মানে ভাই চিন্তা করেন, জীবনে কতটা ডাউনফল আর কতটা খারাপ সময় আসলে ফেসবুক জুড়ে এইসব নেকা টিকটকারদের ডাবল টাইমিং এর ট্রেন্ড দেখা লাগে। মানে ভাই সিরিয়াসলি এই মেয়ের জন্য দুইজন কামড়াকামড়ি করে? ये सब क्या देखना पड़ रहा है? না ঠিক আছে, তুই প্রেম করবি কর, কিন্তু কয়টা লাগে তোর? মানে ফুল ফুটার আগেই যদি এই অবস্থা হয় তাহলে বাকি দিন যাবে কিভাবে? রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। ও আচ্ছা, কোনো সম্পর্কই নাই। তা কোনো সম্পর্ক যদি নাই থাকে তাহলে শুধু শুধু রাস্তাঘাটে সিন ক্রিয়েট কি জন্য করবে? হ্যাঁ ঠিক আছে ফাইন, আমি ওর সাথে আমার অনেক ভালো বন্ডিং। ও আচ্ছা, কোনো সম্পর্ক নাই, শুধু বন্ডিংটা একটু ভালো, তার মানে তোমরা ভালো ফ্রেন্ড। সরি জাস্ট ফ্রেন্ড না, মানে বর্তমানের অতি আবেগী বয়স সন্ধিকালের পোলাপানের তো আবার এই জাস্ট ফ্রেন্ড একটা অত্যাবশ্যকীয় কালচার। জাস্ট ফ্রেন্ডের সাথে যদি লুতুপুতু না করা হয় তাহলে কি স্মার্ট হওয়া যায়? কোনো সম্পর্কই নাই, তাতে একদম ওলেলে লেলে করে দিছে। তাহলে সম্পর্ক যদি থাকতো তাহলে কি করতে পারতো? समझ रहे हो? এদের এই পড়ালেখা করার বয়সে এত প্রেম প্রীতি যে কোথা থেকে আসে আমি বুঝি না। মানে ফুল ফুটার আগেই পাইকা যায়, এখনো আক্কেল দাঁত ঠিক মতো দুইটা উঠে নাই, কিন্তু ডাবল টাইমিং করা শিখে গেছে। আমি একটা জিনিস রিভিল করব, ও কি আসলে আমার কাজিন নাকি, দেন অনেক কিছু। মানে প্রথমে বললো সম্পর্ক নাই, তারপর বললো বন্ডিং ভালো, তারপর বানাই দিল কাজিন, আর এখন বলতেছে অনেক কিছু। আবে কেহনা কে চাতে হো? আমরা শত ঝগড়ার পরে আবার মিলে যাব, ঠিক আছে? ঠিক আছে তুমি ঠিক দাও কেন? রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। হুকুমনি এখনো টিনেজ তুমি, বালপাকনামির ফলাফল কিন্তু কখনোই ভালো হয় না। এগুলা বাদ দাও, এখনো সময় আছে, পড়ালেখায় মন দাও। তোমার ইমেজ অলরেডি তুমি অনেক নষ্ট করে রাখছো, নতুন করে আর লেম আর ক্রিঞ্জ বানায়ও না। আমি একটা জিনিস রিভিল করব, ও কি আসলে আমার কাজিন নাকি। করো রিভিল করো, আমরাও একটু দেখি। এই সোনামণি, এখনো যে কেন লজ্জার ভ্যাকসিন তৈরি করা হচ্ছে না, এটা মেডিকেল সায়েন্সের কাছে আমার প্রশ্ন। এদের এইসব কাজকর্ম দেখে আপনার মনে হতে পারে যে এরা লাইফলেস, কিন্তু না, আসল লাইফলেস মনে হয় আমরাই, যে ভুল করে ফেসবুক আইডি খুলে ফেলছি এদের এইসব দেখার জন্য। আমি 1000 বছর আগে থেকে তোমাদেরকে বলতেছি 1000 বছর? বাহ। তা খুকি তোমার বয়সটা কত? আমি সিঙ্গেল আমি সিঙ্গেল। এই মেয়ের কথাবার্তার কাজকর্ম, এই দুইটার মধ্যে যে কত অমিল এবং ভণ্ডামি লুকায় আছে সেটা আমি এর দুই একটা ভিডিও দেখে হারে প্রমাণ পাইছি। হ্যাঁ, তোমার কিছুই লাগে না, আর সেই ছেলেরা তুমি কলজার ভিতর ঢুকায় বসে আসো ওপেনলি একটা রেডিও শোতে। আমার খালা চান রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কালাতান আহ কি ভালোবাসা, প্রেমের ঠেলায় একটা ফর্সা পোলারে কালা বানায়া দিছে। ইস কি প্রেম! আমার চাঁদের টুকরা কেন, এটা তো পুরো চাঁদ না মানে এখন আমাদের এইটাও বিশ্বাস করা লাগবে যে যার সাথে কোনো সম্পর্ক নাই, যে শুধুমাত্র একটা বন্ধু, মানে বন্ধু থেকে আর বেশি কিছু না, তার সাথে মানুষ এইভাবে লেপটি করে। আর মানে কি সব ওয়ার্ড লাইক কালা চান, চাঁদের টুকরা, এইসব ওয়ার্ড ব্যবহার করে। আর ফেস এক্সপ্রেশন তা তো পুরো নতুন বউ, বন্ধু, মোর দ্যান ফ্রেন্ড। মানে এত কিছু করার পরেও এই মেয়ে তার ডাবল টাইমিং হাইড করার জন্য লাইভে এসে যেসব লজিক দিছে, যেসব কথাবার্তা বলছে, সেগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। শুধু ভালোবাসি না, একটা শখ আছে আপনার সাথে বাচ্চা। রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই মেয়ে ফ্রেন্ডেরই বা কি বুঝে, আবার বয়ফ্রেন্ডেরই বা কি বুঝে, আর রিলেশনেরই বা কি বুঝে, আবার ডাবল টাইমিং এরও বা কি বুঝে? এই সব কিছুই তো আমার বুঝে আসতেছে না। না মানে আর কি যে দেখা লাগবে জীবনে।
তবে একটা জিনিস আমি বুঝতেছি, এই মেয়ে জেনজি এর মান সম্মান ইজ্জত সব মাটিতে ল্যাপটায়া দিবে, মানে বুঝে যতটুক আকাম করে তার থেকে 10 গুণ বেশি। হ্যাঁ গাইস, আমি রিলেশনে আছি, এই সোনামণি, বাট রায়হানের সাথে না। আমার খালা চান। খুকুমনির কথা হচ্ছে ছেলেটা তাকে পছন্দ করতো, কিন্তু সে ছেলেটাকে পছন্দ করতো না, শুধু ফ্রেন্ডের চোখে দেখতে, কোনো সম্পর্ক ছিল না, আর ফ্রেন্ডের সাথেই চলতো এত লুতুপুতু। এই ক্যাচালটা হওয়ার পিছনের কারণটা আমি তোমাদেরকে বলি। রায়হান আমাকে অনেক আগে থেকেই লাইক করতো। হ্যাঁ, আপনি পছন্দ করতেন না, পছন্দ না করে আপনি এত কিছু করে ফেলছেন। আপনি যা করছেন না, জাস্ট ফ্রেন্ডের সাথে মানুষ পাবলিক প্লেসে ওপেনলি এত লেপটালেপটি করে না। আমি সবাইকে বলবো নাকি ফ্রেন্ডস উইথ বেনিফিটস। ভাই তার কথা বন্ধ কর। এই মেয়ের বাবা মায়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনাদের মেয়ে বেলাইনে আছে, এইসব কাজকর্ম করে নিজের ভ্যালু তো নষ্ট করতেছেই, পাশাপাশি আপনাদের রেপুটেশনও খারাপ করতেছে। হ্যাঁ, আমি ওর সাথে কাপল ভিডিও বানাইছি। মা বাপটাই তোর বাসার মধ্যে ব্যাট দিয়া ক্রস করে মারলে ঠিক হয়ে যাবে। ওরে যত দ্রুত পারেন একটু কাউন্সিলিং করান। সোশ্যাল মিডিয়া ওর জন্য একদমই সুইটেবল না। ওরে সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিন দূরে রাখেন, আপনাদের জন্য ভালো হবে, ওর জন্যও ভালো হবে। এই মেয়ের জীবন এখনো শুরুই হয় নাই, তার আগেই এত ব্যাড হিস্টোরি ক্রিয়েট করতেছে। এই বিষয়টা কিন্তু এই মেয়ের ফিউচারের জন্য অ্যালার্মিং। চকলেট ডাবল টাইমিং করে ধরা খাইছে। চলেন এবার একটু দেখা যাক এই খুকুমনিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে মানুষজন কি ধরনের মন্তব্য করতেছে, বা অস্কার উইনিং কমেন্টস। রায়হানের সাথে আমার কোনো রিলেশন আপাতত নাই। আপাতত সম্পর্ক নাই, তার মানে আগে ছিল। বাল পাকনামো কম করো প্রিয়। বালের ভয়ে ভালোবাসা মাইতে মারাইতেছে। বিগ ফ্যান আপুমনি, আপনার ভিডিওতে নিয়মিত গালাগালি করি। গালি দিয়েন না, গালি দিয়েন না, কারণ এই খুকুমনির এইসব যুক্তিতে গালাগালি করলে স্বয়ং গালাগালি পর্যন্ত লজ্জা পাবে। ডাবল করে নাই, একটা বাদ দিয়া আরেকটার সাথে করছে। ওর কি করার বয়স হইছে? ছোট ছোট বাচ্চারা দেখি প্রেম করে, তোমাদের বয়সে আমরা প্রেম কি তাও জানতাম না। প্রেম তো দূরের বিষয়, মেয়েদের থেকে দূরে দূরে থাকতাম, লজ্জায় মেয়েদের সাথে কথাও বলতাম না। বিড়ি কিনতে যাচ্ছিলাম, ভিডিওটা দেখার পর এখন গাঁজা কিনতে যাচ্ছি। সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকি। যার সাথে টিকটক করব সে কোনোদিনও আমার লাইফ পার্টনার হবে না। কাহিনী জানি না, তবে ভিডিও দেখে যা বুঝলাম একজন টিকটকারও আরেকজন টিকটকারকে লাইফ পার্টনার হিসেবে চায় না, তাই সাধু সাবধান। আমি ডেট করব না। গো টু হাউন আঙ্কেল। আর মানুষ পান না। মুভি নেম প্লিজ। অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। বিষয়টা এমন না আমি যাকে বিয়ে করব সে আমার ছেলের বাবা হবে না। এই যে এতক্ষণ একটা কমেন্ট পাইলাম, এই যে একটা এক্সাম্পল দিল, এই খুকুমনি লজিক অনুযায়ী পারফেক্ট একটা এক্সাম্পল। লাইফে কতটা অধঃপতন হলে এই মেয়ের লাইফ দেখতে হয়। আমি খিতার মধ্যে জীবনের এতগুলা মূল্যবান সময় ঢালতাছি। নাটক কম করো প্রিয়, তুমি যে ভবিষ্যতে পরিমনির ভাত মারবা সেটা তোমার ব্যবহারেই বোঝা যায় প্রিয়। তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত, ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। রায়হানের রুচি এত খারাপ। আমি তো এইটাই ভাবতেছিলাম, কি যে করো তোমরা ছোট ভাইরা। ভাই এদের কি বাপ মা ভাই বোন মামা চাচা দাদা দাদি না শাসন করার মতো নাই? তুই বে তোর মা বাপ কই? এভাবে কাউকে নিয়ে ট্রল করা ঠিক না, তারাও তো মানুষ, আমাদের মতো তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। যাই হোক, ভদ্রঘরের সন্তান হলে তাড়াতাড়ি লিংকটা দিয়ে দিবেন প্লিজ। সো গাইস, ভিডিওটা এতটুকুই ছিল। নিশ্চয়ই এতক্ষণে আপনাদের মাথা ক্র্যাক হয়ে গেছে বা হ্যাং করে ফেলছে, বাট চিন্তার কোনো কারণে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিন। আর এই সব ক্র্যাক জিনিসপত্র দেখে আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে আমাদেরকে জানান। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসম, বাই। তো বন্ধুরা, মিস চকলেটের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বলে তখন সবাই